হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি সকাল সকাল একটা নিউ অ্যানাদার ব্লগ। দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাইরে। তো আজকে ঢাকা যেতে হবে সকাল সকাল, যেহেতু ভাইপো ভাতিজারা সবাই বিদেশে থাকে, ওরা আজকে দেশে আসছে, সেই জন্য ওদেরকে আজকে নিতে যেতে হবে। এই জন্য সকাল সকাল রুম থেকে উঠে পড়লাম। রুমের বাইরের দৃশ্যটা দেখে আমার প্রাণটা ভরে গেল। তারপরে এখন আমরা নিচেই যাব, যে গাড়ির দরজাটা দিলাম, দরজাটা দেওয়ার পরে সোজা নিচে চলে গেলাম বাসার নিচে। হাঁটতে আছি নিচে যাচ্ছি, যেতে যেতে কমপ্লিট হয়ে বের হয়েছি একবারে। এখন আমরা চলে যাব সোজা গাড়ির কাছে। এখন চলে আসলাম, গেটটা খুলবো। গেটটা খোলার পরে এখন আমি দোকানের সামনে বের হলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখন চলে যাব, আমাদের গাড়ি চলে এসেছে প্রাইভেট। তো প্রাইভেট খুঁজতে খুঁজতে চলে আসলাম। প্রাইভেট একটু কিছুক্ষণ সামনে রাখা রয়েছে, সেই কাঙ্ক্ষেয় প্রাইভেটে চলে আসলাম। এখন প্রাইভেটে ওঠার পরে এবং মাইক্রোওয়েভে ওঠার পরে এখন আমরা চলে যাব সোজা ঢাকা বিমানবন্দর ভাইপোকে রিসিভ করতে। আমার একটা ভাইপো এবং তারা ভাইপো ভাতিজি তারা ওই যে এয়ারপোর্টে আছে। এখন গাড়িওয়ালাকে আমি বললাম, মামা বা ভাই তো সামনে আনেন, এখান থেকে ওঠা যায় না। তারা সামনে আনলো, এবার আমি গাড়িতে উঠে বসলাম। তো এখন চলে যাব সোজা ঢাকায়। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম চালান। তো চালাতে চালাতে এক ভাই সে আমাদের সাথে একটু কিছু গল্প করলো। বললো, ভাই আমাকে একটু লিফট দেওয়া যায় কালীগঞ্জ পর্যন্ত। আমি বললাম, ভাই ওঠেন, সমস্যা নেই, প্রবলেম নাই, এক কাছের পরিচিত বড় ভাই। আমি ড্রাইভার সাহেব ভাইয়াকে বললাম যে আপনারা গাড়ি চালানো স্টার্ট করেন। তো ড্রাইভার ভাই একটা গাড়ির সামনে 2-3টা জিনিস রাখছে আমার খুবই পছন্দের। দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনেটা জাস্ট ওয়াও। আর এটা হলো আমাদের মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স। এখন গাড়িটা ছেড়ে দিলাম। আমরা চলে যাচ্ছি সোজা আমাদের পশু হাসপাতাল রোড দিয়ে, অরিন হোমিওওয়ালার সামনে দিয়ে। এখন চলে যাব সোজা ঢাকা খালিশপুর হয়ে। এখন প্রায় মুদির ফ্যাক্টরি এখানে দাঁড়ালাম একটু, আমার বড় ভাইয়ের সাথে একটু কথা ছিল, কাজ ছিল, কাজটা সেরে ফেললাম। সেরে আবার গাড়িতে উঠে বসে পড়লাম। এখন চলে যাব সোজা ঢাকা। কিছুক্ষণের জন্য একটা বাচ্চারও ভাইয়া ভাত দিতে গেছিলো, ওনারই বাচ্চা মাদ্রাসায় পড়ে, সেই জন্য একটু ওয়েট করছিলাম। আর আমার একটু কথা ছিল, কথাটা সেরে নিলাম। এখন আমরা চালু করে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বিমানবন্দর হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ঢাকা। আর এখন ঢাকার দিকে রওনা হয়ে গেলাম। তো পরিবেশটা আমার ফুরফুরা, খুবই ভালোই লাগছে। আর ভাইয়া সামনে 2-3টা বোতল থুইছে, এই বোতলে একটা পারফিউম আছে। একটাই দেখতে পাচ্ছেন যে গাড়ির গ্লাস দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, গ্লাসের ভিউটা জাস্ট ওয়াও আসছে। অবশেষে দেখতে পাচ্ছেন প্রায় মহেশপুর থেকে বের বা শেষ সীমান্তে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এটা পশু হাসপাতাল মোড়। এখন এই মহেশপুর থেকে শীঘ্রই আমরা চলে যাব ঢাকায়। তো গাড়িওয়ালা ভাইয়া খুবই সতর্কতার সাথে গাড়িটা চালাচ্ছে। আমি দেখতেছি যে ড্রাইভার কেমন ড্রাইভ করে, খুব সুন্দর ড্রাইভ করে। তো আসলেই প্লাবান কিছু খেলা করতেছে, দেখতেছেন, এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জোড়াপুকুর, মহেশপুর জোড়াপুকুর হয়ে এখন চলে যাব সোজা ঢাকার উদ্দেশ্যে। তো আপনাদের দেখানোর সাথে একটু গ্লাসের ভিডিওটা করলাম। এই ভিডিওটা করলে আমার খুবই ভালো লাগে, সেই কারণে আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপনা করলাম। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এমন ভিডিও পেতে মোল্লা মোটরসে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পেজে আসার জন্য। তো দেখতে পাচ্ছেন সেই জোড়াপুকুরের রোড দিয়ে এখন চলে যাব আমরা ডানের দিকে। কিছু দূর পরে খালিশপুর হাইওয়ে রোডে উঠে পড়ব। মহেশপুর ছেড়ে চলে যাচ্ছি একদম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভাইপো ভাতিজাকে আনতে। এখন সোজা চলে এসেছি এই ব্যাকের রোডে। আসার পরে দেখতে পাচ্ছি আমাদের রিপন ভাই একটা চমৎকার বাড়ি করেছে, বাড়িটা দেখা গেল। এখন আমরা সোজা চলে যাব খালিশপুর রোডে। তো গাড়িওয়ালা খুব স্লোই চালাচ্ছে, যেহেতু নতুন গাড়ি, এই জন্য সাবধানে চালাচ্ছে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।
হাইওয়েতে গিয়ে একটু স্পিড দিলে প্রবলেম নাই, কিন্তু গ্রামের রোডে স্পিড দেওয়া যায় না, সেই কারণে আস্তে আস্তে চালাইতেছে ড্রাইভার ভাইয়াটা। এবং আমরা অবশেষে উঠে গেলাম আপনার খালিশপুর রোডে। দেন গাড়ি দেখাশোনা করে তারপরে গাড়িটা রাস্তায় তুললো ভাইয়া। দেন এখন দেখতে পাচ্ছেন হাইওয়ে উঠে গেলাম, সোজা চলে যাচ্ছি খালিশপুর হয়ে, কোটচাঁদপুর হয়ে, কালীগঞ্জ হয়ে, ঝিনাইদহ হয়ে, মাগুরা হয়ে, ফরিদপুর, রাজবাড়ি হয়ে চলে যাব ঠিকই ঢাকা বিমানবন্দরের কাছে। তো এই রোডটা উঠে বললাম। দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু দূর সামনে আগালে আমাদের সেই কাঙ্ক্ষিত হসপিটাল, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দেন তারপরে আপনাদেরকে আবার সেই মাইক্রো গ্লাসের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা করতে খুবই ভালো লাগে। তো এখন চলে যাচ্ছি সোজা ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা ভিডিওগুলো দেখেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করি। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে জেনে থাকবেন। তারপরে আমি চেষ্টা করলাম আমাকে একটু দেখাই, সেই জন্য আমি নিজের ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম ড্রাইভার ভাই এবং আমাকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি এবং সেই বড় ভাইয়া পিছনে বসে আছে। দেন কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব, আর বেশি সময় নাই। এখন চিল হবে ব্রো, চিল ছাড়া কোনো কথা হবে না। এখন চলে আসলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ভাইপো ভাতিজিকে নিয়ে রিসিভ করে নিয়ে এখন আমরা দেন বাসার দিকে রওনা দিব। তো সবাই কেমন লেগেছে আমাদের ব্লগটা অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ভাই বন্ধুরা। আর আমি যেহেতু আমার কিছু আন্টি আঙ্কেলরা আসছিলো, তারা হারাই গেছে, তাদের খুঁজতে খুঁজতে আমরা দুই ভাই নাজেহাল। দেন খুঁজতে আছি পাচ্ছি না, এই জন্য গরমের ভিতরে হাঁটে হাঁটে তারে খুঁজছে। অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে তারে পাইলাম। তারপরে আর অবশেষে গাড়িতে নিয়ে বাসার দিকে রওনা দিলাম, গাড়ি নিয়ে এবং তাদেরকে নিয়ে। এবং ভাই